আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এই দিনটা আমার জন্য যে কতটা স্পেশাল সেটা আমি সত্যি কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। জীবনে এমন কিছু দিন থাকে, এমন কিছু মুহূর্ত থাকে যেটা সামনে গিয়ে মনে হয় ওই দিনটাতে যদি আমি আটকে থাকতে পারতাম বা জীবনে যদি ওই দিনটা বারবার ফিরে আসতো তাহলে কত না ভালো হতো। এরকম একটা দিন আমার আজকের এই দিনটা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে সব কিছুর জন্য অনেক শুকরিয়া যে এরকম একটা সুন্দর দিন তিনি আমার নসিবে লিখে রেখেছিলেন। আমি আশা করব মহান আল্লাহ তাআলা আমার জীবনের সামনে এরকম দিন আরও বহুবার লিখেছেন। আজকের এই দিনটা আমার কাছে এতটা স্পেশাল হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আজকের এই সারা দিনটা আমি কাটিয়েছি আমার খুব পছন্দের একটা মানুষের সাথে। আমার প্রিয় বন্ধুর সাথে আজকে আমি আমার সারা দিনটা কাটিয়েছি। আর একদম আমাদের দুইজনের মন যা চেয়েছে শুধু তাই করেছি। তাহলে শুরু থেকেই সব শুরু করা যাক। ঈদের পরে প্রথম যেদিন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার দেখা হলো, আমরা টেস্টি ট্রিটে বসেছিলাম। কারণ আমাদের 10 মিনিটের উপরে কোনো টাইম ছিল না। বাট গল্প করতে করতে কখন যে 30, 40, 1 ঘন্টা হয়ে গেছে সেটা আমরা দুইজনই বুঝিনি। ঈদের পরে যেহেতু প্রথম দেখা, তো সেহেতু আমি প্রথমেই ওর কাছে ঈদি চাইলাম। সে তো মহা ভাবসাব দেখিয়ে তার পুরা ওয়ালেটটাই আমার হাতে দিয়ে দিল। দেখেন আমার ফ্রেন্ডের ওয়ালেটটা কত সুন্দর না? তো আমি ওকে বললাম, দিলি যখন একটু খুলেই হাতে দে, তাইলে আমি একটু সবাইকে দেখাই যে তুই কি দিয়েছিস আমাকে। তো ওয়ালেটের মধ্যে তো ভর্তি কার্ড আর টাকা পয়সা ছিল। বাট আমি এখান থেকে কোনো টাকা পয়সা কার্ড কিচ্ছুই নিইনি। আমি সেদিন টেস্টি ট্রিটে ওর কাছ থেকে 500 টাকার খাবার খাইছিলাম অ্যান্ড ওটাই ঈদ হিসেবে নিয়ে নিছি। তো কি খাইছি সব কিছুই দেখাবো। তার আগে দেখায় যে আমি ঈদে গ্রামে গিয়েছিলাম, সে সব কিছু ভিডিও করার ইচ্ছা ছিল বাট পরবর্তীতে করা হয়নি। তো ঈদে বাড়িতে গিয়ে আমি হাতে খুব সুন্দর করে একটা মেহেদি দিয়েছিলাম। ডিজাইনটা খুবই সিম্পল, গ্রামীণ একটা ডিজাইন, বাট হাতে এত যে সুন্দর লাগছিল আমি একটা ভিডিও করে রেখেছি সেই জন্য। আর দেখেন আমার ফ্রেন্ডের ওয়ালেটটা আর আমার ব্যাগের কালারটা একদম সেম হয়ে গেছে। আর এখানে খাবার হিসেবে ফার্স্টে চিকেন প্যাটিসটা দিয়ে দিছি। এটার দাম সম্ভবত 150 টাকা, এরকম কম বেশি হতে পারে, ওইটার দাম আমার ঠিক মনে নাই। তবে এই শর্মাটার দাম 120 টাকা। এই চিকেন সসের শর্মাটা আমি প্রায়ই খাই, তাই এটার দাম আমার কাছে ভুল হবে না। আর এই শর্মাটা এত ভালো লাগে আমার, শর্মা খাওয়ার পরে একটু সুইট কিছু খেতে ইচ্ছে করছিল, সেই জন্য সুপ্রিমোর এই চকলেট আইসক্রিমটা নিয়ে নিই। এখন পর্যন্ত এটা আমার ফেভারিট আইসক্রিম। আর ওই দিন এটা আমি ফার্স্ট খাইছিলাম, জাস্ট ওয়াও। অ্যান্ড তাছাড়াও কেক খেতেও ভীষণ ইচ্ছা করছিল, সেই জন্য কেক নিয়ে নেওয়া হয়েছিল। এই কেকটার দাম 80 টাকা পড়েছিল। টেস্টের দিক দিয়ে বলতে গেলে মোটামুটি, আমি বলবো না খুবই ভালো। ক্রিম অনেক বেশি ছিল, কেকটা একটু কমই ছিল, বাট যদি কেক খেতে খুব ইচ্ছা করে জাস্ট একটু স্বাদ মেটানোর জন্য খাওয়া যায়। আমি 1 কামড় কেক খাচ্ছিলাম, 1 কামড় আইসক্রিম খাচ্ছিলাম, আমার কাছে এত মজার লাগছিল। তো সেই দিন আমরা ওখানে বসে একটা প্ল্যান করি যে আমরা সামনে একটা দিন সিলেক্ট করব, যেই দিন শুধু আমরা দুইজন সম্পূর্ণটা দিন দুইজন নিজেদের মতো করে স্পেন্ড করব। বাট সেই দিন আমরা কি করব সেটা আগে থেকে প্ল্যান করব না, কারণ আগে থেকে প্ল্যান করলে কোনো কিছুই ঠিক মতো হয় না। উল্টে দেখা যায় যা প্ল্যান করা হচ্ছে তার অনেক কিছু করা হচ্ছে না, পরে মন খারাপ হয়ে যায়। সেই জন্য আমরা প্ল্যানবিহীনভাবে একটা দিন সিলেক্ট করি যে এই দিন গিয়ে আমরা একদম যা কিছু আমাদের মনে চাইবে সেই সব কিছু করব। তো সেই রকমই একটা দিন ছিল ওই দিনটা, যেই দিনটার কথাই আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু গল্প বলতে আমি অলরেডি আইসক্রিমটা আনবক্সিং করে ফেলেছি। আর এটার ফার্স্ট বাইট খেয়ে আমার যে এতটা ভালো লাগছে। তো ওই দিন ওখানে প্ল্যানটা করার পর নেক্সট দিন আমরা প্ল্যান মতো সুন্দর করে রেডি হয়ে পড়ি। আমি তো ঠিক করেছিলাম আজকে আমি শাড়ি পরে আমার বেস্ট ফ্রেন্ডকে সারপ্রাইজ করে দিব, কারণ ও জানে না আমি শাড়ি পরছি। তো আমি একটা সুন্দর নীল রঙের শাড়ি নিয়ে নিয়েছি, তার সাথে ম্যাচিং চুড়ি পরছি। ম্যাচিং হয়নি, খানিকটা একটু বেশি ডিপ কালার হয়ে গেছে। চুড়ি পরছি আর ম্যাচিং একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা যখন ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে কেনা। তো
শাড়িটা পরে হচ্ছে বের হয়ে গেছি। আমরা হচ্ছে টিবাতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর আমাকে শাড়ি পরা দেখে যে আমার বেস্ট ফ্রেন্ড এতটা অবাক হয়েছে, আমি সত্যি ভাবতে পারিনি যে ও আমাকে দেখে এতটা অবাক হবে। আর আমরা গিয়েছিলাম একদম সকাল 10টার সময়, সেই সময় অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। আর আগের দিন সারা রাত বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার এত সুন্দর ছিল, আর পুরা জায়গায় ঘুরতে যে এত মজা লাগছিল। আমরা জাস্ট ঘোরাঘুরিতে ফোকাস করছি, ছবি তোলা এটসেট্রা এগুলোতে বেশি ফোকাস না করে জাস্ট ঘোরাঘুরিতে ফোকাস করছি। তো ঘোরাঘুরি শেষে সকালের ব্রেকফাস্ট হিসেবে আমরা জাস্ট কলিজার সিঙ্গারা খাইছি। এরপর শাড়িটা চেঞ্জ করে আবার বের হয়ে পড়ছি, কজ আমরা আজকে দুপুরে খাবারটা বাইরে খাবো। অনেক জল্পনা কল্পনার পরে ঠিক হয় যে আমরা হিলিয়ামেই খাবো। হিলিয়ামের দাম তো একদম আকাশ ছোঁয়া খাবারগুলোর। তো আমার ফ্রেন্ড যখন মেনু কার্ড ঘাটছিল তখন আমি ওকে বলি যে এত মেনু কার্ড দেখিস না, আমরা গরিবস, আমরা ভালো কিছু খেতে পারবো না। তখন লিটারালি ওর ওয়ালেট থেকে 5-6টা ব্যাংকের কার্ড আমাকে দিয়ে বলে যে তুই চাইলে এখানকার সব খাবার তোকে খাওয়াবো, তুই জাস্ট বল তুই কি কি খাবি। পরবর্তীতে আমরা যেটা নিই সেটা হচ্ছে স্টেক ফেস্ট। এর মধ্যে ছিল ফ্রাইড রাইস, চিকেন স্টেক, গার্লিক মাশরুম, ভেজিটেবল, গ্রিন সস। তার সাথে একটা মিট বক্স নিই, সসেস সাগাটা। আর এটা হচ্ছে চিকেন থাকে, সসেস থাকে, ফ্রাইস থাকে। আর তার সাথে একটা বার্গার নিই, বারবিকিউ চিকেন বার্গার যেটা, এটাতে একটা গোটা চিকেন ব্রেস্ট থাকে। আর সব কিছুর প্রাইস তো মেনুতে দেখলেনি কতটা বেশি এক একটা জিনিসের প্রাইস। এই খাবারগুলো যদি আমরা অরোরাতে বা অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতাম কম দাম লাগতো, বাট এখানে বেশি লাগারও কারণ আছে। এদের একটা ওপেন কিচেন আছে, ছবি তোলার জন্য অনেক স্পেসিফিক জোন আছে। তো সেই জন্য অবভিয়াসলি খাবারের দামটা বেশিই হবে। আর এখানে দেখেন খাবারটা অলরেডি আমাদের কাছে চলে এসেছে। পরিবেশনাটা অসাধারণ ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর খাবারের টেস্ট আমি মিথ্যা বলবো না, সত্যি অসাধারণ। আর মিট বক্সটা খেয়ে আমার খাওয়া বেস্ট মিট বক্সের গুলোর মধ্যে একটা। অ্যান্ড বার্গারটা মোটামুটি ব্যালেন্স ছিল, ভিতরে পুরা সত্যি সত্যি চিকেন ব্রেস্ট পিসটা দেওয়া ছিল। আর সাথে আমরা হচ্ছে কোক নিছিলাম। আমাদের ব্লু লেগনটা খাওয়ার ইচ্ছা ছিল, বাট পরবর্তীতে আমরা ভাবছিলাম ওই ব্লু লেগন না খেয়ে আমরা অন্য আরও ভালো কিছু খাবো। তো যাই হোক, ভাবনা চিন্তা করতে করতে খাবার শেষ, বিল চলে আসে। তো বিলটা হচ্ছে আমি আজকে প্রথম আমার কার্ড দিয়ে বিল পে করি। আমার হচ্ছে আপনাদেরকে মনে হয় এর আগে কোনো ভিডিওতে দেখাইছিলাম যে আমি ইসলামী ব্যাংকের কার্ড রিসিভ করছি, তো ওইটা দিয়ে প্রথম বিলটা পে করেছিলাম। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা 2টা 30-এ, আর 2টা 30 থেকে আমার উদ্ভাসে এক্সাম ছিল। তো আমি চলে যাই উদ্ভাসে এক্সাম দিতে, আর আমার ফ্রেন্ড ওর বাসায় চলে যায়। কিন্তু সত্যি বলতে ওই টাইমটাতে একদমই ইচ্ছা করছিল না যে হচ্ছে কোথাও যায়। আরও মনে হচ্ছিল সারাদিন যদি দুইজন আরও অনেক কিছু করতে পারতাম তাহলে কত ভালো লাগতো। এভাবে যদি দিনটা একসাথে আরও বেশিক্ষণ কাটানো যেত কতই না সুন্দর হতো, তাই না? যদিও অনেকক্ষণ আমরা একসাথে কাটিয়েছি, তারপরও মনে হয়েছে যে আরও কিছুক্ষণ থাকলে ভালো লাগতো। এটা আসলে কেমন চাওয়া কেমন চাহিদা জানি না, বাট সত্যি বলতে আজকের এই দিনটা খুবই একটা ভালো একটা দিন, আলহামদুলিল্লাহ। এরকম দিন যেন সামনে আরও কাটাতে পারি, আর সেসবগুলো যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা আমার জীবনের একটা অন্যতম চাওয়া পাওয়া হয়ে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পান। অ্যান্ড আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।